হ্যালো গাইস, দেখো এখন তোমাদের সামনে আমি বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এসেছি। এখন আমি আলুটা সিদ্ধ বসিয়েছি, তার মধ্যে হলুদ, নুন, টক দই, আদা রসুন বাটা, এক ফোঁটা কেওড়া জল দিয়ে সিদ্ধ বসিয়েছি। তারপরে এখন মাংসটা ম্যারিনেট করব। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। হলুদ, নুন, আদা রসুন আর হচ্ছে একটু সর্ষের তেল দেবো, একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, আর বিরিয়ানি মশলা দেবো, একটু আতর, আর তার মধ্যে একটু কেওড়া জল দিয়ে এটা 8 ঘন্টার মতো অন্তত রাখা উচিত। তা আমি বেশিক্ষণ রাখতে পারিনি, কেন আজকে অনেক দেরি হয়ে গেছিলো রান্না করতে, ওই জন্য। তাই আমি ওই 15 মিনিটের মতো রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। 1 ফোঁটা সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এখন মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মাখিয়ে। এবার দেখো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর পুরো মাংসটা পুরো মশলা পুরো একদম ভালো করে মাখিয়ে দিতে হবে। আর 1 ফোঁটা আমি জিরের গুঁড়োও দিয়েছিলাম, আর টক দই দিয়েছি, দিয়ে মাখিয়ে দিয়েছি। এটা টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সব মাংসর ভিতরে মশলা যাতে মেখে থাকে। এবার ওটাকে চাপা দিয়ে আমি রেখে দেবো। 15 মিনিটের মতো রেখেছি, তোমরা পারলে আধা ঘন্টাও রাখতে পারো, চাপা দিয়ে থাকবে। তারপরে এখন চলে এসেছি, দেখো কড়াতে এবার সাদা তেল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা করছি। বেরেস্তাতে একটু বেশিই লাগে, ওই জন্য পেঁয়াজ দিয়ে বেরেস্তা করছি। আর এখানে আমি আর এক জায়গায় কড়াতে সর্ষের তেল দিয়ে আর একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর পেঁয়াজটা দিয়ে ভাজছি। ভেজে এবার তার মধ্যে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটাই ঢেলে দেবো। একটু পেঁয়াজটা যখন লাল লাল হবে তারপরে ঢালবো। এই যে দেখছো মাংসটা, দেখেছো কালার এসে গেছে, এবার ওইটাই দিয়ে দেবো। আর এটা একদম গ্যাসটা স্লো করে দেবে, যাতে ভাপে ভাপেই হয় এটা, কোনো আর যখন একটু লাল হয়ে আসবে তখন নাড়াবে। একদম ওই যে নাড়িয়ে দিলাম, ব্যাস। এবার এটা আস্তে আস্তে হতে থাকবে। আর এর মধ্যে এবার এখন ঘি দিলাম, আর হচ্ছে একটু সর্ষের তেল দিয়েছি। এবার আলুটা দেখেছো, আলুটার জলটা এতটাই দেবে, তোমার জল আর কমাতে লাগবে না, যাতে আলুর ভিতরেই সব মশলা টশলা ঢুকে গেছে। মানে ওই যে জলটা এমনই হবে মরে গিয়ে পুরো মশলাটা পুরো হয়ে যাবে, আলুর ভিতরেই আটকে যাবে। তোমার আর আলুর জন্য এক্সট্রা কোনো জল দিতেও লাগবে না, এতেই হয়ে যাবে। এতটাই পরিমাণ মেপে দিতে হবে যতটা আলু দেবে। এবার তুমি মাপ অনুযায়ী দেবে, ঠিক শুকিয়েও মশলাগুলো লেগে যাবে। আলুটা দিয়ে দিলে এবার আলুটা এবার ওইটা ভাজলাম ঘিয়ে। এবার ওইটা বিরিয়ানির আলু ভাজা হয়ে গেলে, আর এদিকে দেখো আমার মাংসটা হয়ে এসছে, একদমই হয়ে এসছে। একটুখানি ঝোল ঝোল পুরো একদম ড্রাই হয়ে যাবে। এই যে মাংসটাকে নামিয়ে নিলাম, এটা হচ্ছে বিরিয়ানির মাংস। আর লেগ পিস তো থাকবেই। এবার ওই মাংসটাকে আর একবার তেলের উপরে আমি ভাজলাম। কেন? আর একটুখানি মানে কষা হলে ভালো হবে, যাতে একটুখানি কষা কষা হলে মানে ওটাকে একটু সিদ্ধ হলে। আর এদিকে আমি রাইসটাকে নিয়েছি, রাইসটাকে নিয়ে এবার গরম জল দিয়েছি। গরম জলটা গরম হয়েছে, তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর একটুখানি বিরিয়ানিরও গোটা যে মশলাগুলো হয় সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার জলটা যখন গরম হবে, আর এদিকে আমি মাংসটা, দেখো মাংসটা জল বেরিয়ে এসছে, একটুখানি জাস্ট জল দিয়েছিলাম যাতে একটু সিদ্ধটা হয়। আর ওখানে ভাতও হয়ে গেছে, আমার ভাতও রেডি। তার মধ্যে একটু নুন আর লেবুর রস দিয়েছি যাতে ঝরঝরে হয়। আর এদিকে দেখেছো তো আমি কী নিয়েছি, ঘি, আতরটা নিয়েছি, তারপরে হচ্ছে মাংসটা, আর মাংসর পরে তারপরে বিরিয়ানির ওই মশলাটাও নিয়েছি। নেওয়ার পরে কেওড়া জল দিচ্ছি। আর এখানে দেখো আমি ভাতটাকে সাজিয়ে নিচ্ছি। আগে প্রথমে ভাত দিলাম, তার মধ্যে ডিম দিয়েছিলাম, আর সবাই ডিম খাবেন না, দুটোই দিয়েছি। আর আলু দিয়েছি, আর এখানে মাংসগুলো দিচ্ছি। এবার মানে আস্তে আস্তে দিতে হবে, একবার করে ভাত একবার করে মাংস দিতে হবে। এবার ওই যে মাংসর যে মানে গ্রেভিটা সেটাও দিয়ে দিলাম উপরে। তার উপরে এবার দেবো একটুখানি ঘি, বিরিয়ানির মশলা, আর এটা আমার হোমমেড মশলা। আর হচ্ছে এই ঝোলটা একটুখানি দিলে একটুখানি ভালো হবে। এর মধ্যে একটু চিনি দিলাম, তার মধ্যে এই যে ঘি দিলাম, তোমাদের বললামই আগে ঘি দিয়েছি, ঘি দিলাম। আবার একটুখানি লেবুর রস দিলাম, এইটা আতর দিয়ে দিলাম। আবার আমি সেম প্রসেসেই আবার ভাত দেব, তারপরে মাংস দেব, এরকম দিয়েই থরে থরে আমাকে এটা সাজিয়ে দিতে হবে। কেন? এটা আমি ভাপে দেবো। হ্যাঁ দেখো, আবার সেম ঝোল দিলাম, একটু গ্রেভি,
তারপরে নুন, লেবু, চিনি, আর এটা কেওড়া জল। কেওড়া জলটা তো মাস্ট দিতেই হবে, সেটাতে তুমি মাংসর সময় দিতে হবে মাখিয়ে, আর ভাতের সময়, আর ঘিটা দিয়ে এবার করে দিলাম ম্যারিনেট। এবার ওর উপরে আমি দিয়ে দিলাম বেরেস্তা, যেগুলো আমি ভেজে রেখেছিলাম বেরেস্তাগুলো, সেইগুলো। এবার দিচ্ছি বিরিয়ানির মশলা, যেটা আমার হোমমেড করা থাকে। তোমরা দেখবে গোটা মশলা বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো দিয়েই বিরিয়ানির মশলাগুলো দেওয়া যায় করে। এবার ওই যে মশলাটা গুঁড়ো ছড়িয়ে দিলাম, এর উপরে আবার একটু লেবুর রস দিয়ে দিলাম, আবার সেম প্রসেসেই ভাত দিয়ে দিলাম। আর আমি ভাতটা দেখেছি তো প্লেট দিয়ে কাটাচ্ছি, কেন নাহলে ভাতটা ভেঙে যাবে, ঝরঝরে হবে না। আর তারপরে ঘি দিলাম আবার ওপরে, ঘিটা অনেকটাই লাগে। আর নুনটা স্বাদ মতো দেবে, আমি সেটা মেপেই দিচ্ছি স্বাদ মতো। তারপরে চিনি, লেবু রস দিয়ে এবার আমি কি করব, ভাতটাকে চাপা দিয়ে এবার আমি একটা চাপা দিয়ে ওটাকে ভাপে বসাবো। এবার ভাপে যখন আর এটা দিলাম কি জানো তো, এটা হচ্ছে গায়ে ছাপ কালারটা। আমি অনেকে দুধে গোলে, আমি জলে, সিম্পল জলে দিয়েছি, কেন আমার বিরিয়ানিতে দুধ দিলে আমার পোষায় না, ভালো লাগে না। এবার ওটা তুমি এরকম সাদা ভাতের ওপরে ছড়িয়ে দিলে ওটাই কালার এসে যাবে। এবার এটাকে আমি ভাপে কীরমভাবে বসিয়েছিলাম, নিচে চাটু দিয়েছি, তার উপরে দিয়েছি ভাতের এটা বসিয়ে দিয়েছিলাম, আর এটা লাস্ট দিয়ে দিলাম টক দই। এবার দিয়ে আবার দিয়েছি। এবার দেখো ভাতটা আমার মেয়ে খাচ্ছে, আর ভাতটা আর আলুটা দিয়েছে, কতটা আলুটা কত নরম হয়েছে।